ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের 2024 সালের লাস্ট যে বৃত্তি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। আজ আলোচনার বিষয় সমাজবিজ্ঞান, যেখানে ইতিহাস ভূগোল মিলে কোশ্চেন হয়। এটি কিন্তু তোমাদের প্রাইমারি স্কুলের বইয়ের যে আমাদের পরিবেশ বইটি যে রয়েছে সেখান থেকেই প্রশ্ন উত্তরগুলো করা হয়। সময় দেখো ছিল 2 ঘন্টা 30 মিনিট আর পূর্ণমান ছিল 100। আমি তোমাদের বৃত্তি পরীক্ষার যে সিলেবাস রয়েছে তার নেক্সট ভিডিওতে আলোচনা করে দেব। তো দেখো 2024 সালে সমাজবিজ্ঞানে কী প্রশ্ন উত্তর এসেছিল। একে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 10টি, প্রতিটিতে 1 নম্বর করে। ফার্স্ট কোশ্চেন দেখো, ক নাম্বার, ভিজে জামা কাপড় ড্যাশ কালে তাড়াতাড়ি শুকিয়ে যায়। উত্তর হবে শীতকালে। 2 নাম্বার, রেড পান্ডা ড্যাশ জেলায় দেখতে পাওয়া যায়। উত্তর হয়ে যাবে নেক্সট। ক নাম্বার প্রশ্ন, সকালবেলা ছায়া পড়ে ড্যাশ দিকে। উত্তর হয়ে যাবে পশ্চিম দিকে। ঘ নাম্বার, ড্যাশকালে বিকেলে খেলার জন্য বেশি সময় পাওয়া যায়। গ্রীষ্মকালে যেন এই সময় দিনটা অনেক বড় হয় আর রাত ছোট থাকে, তাই গ্রীষ্মকালে খেলার জন্য বেশি সময় পাওয়া যায়। নাম্বারে রয়েছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো ড্যাশ। উত্তর হয়ে যাবে বৃহস্পতি। নেক্সট কোশ্চেন রয়েছে, মহাকাশে পাঠানো প্রথম প্রাণী হলো ড্যাশ নামে একটি কুকুর। উত্তর হয়ে যাবে লাইকা নামে একটি কুকুর। তারপরে দেখো, ড্যাশ পাথর ঠোকাঠুকি করে আদিম মানুষ আগুন জ্বালাতো। উত্তর হয়ে যাবে চকমকি। যন্ত্রপাতিকে ইংরাজিতে ড্যাশ বলে। উত্তর হয়ে যাবে টুল বলে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, মানুষের প্রথম ব্যবহৃত কাজের ধাতু হলো ড্যাশ। উত্তর হয়ে যাবে তামা। ইও নাম্বার, মানুষ প্রথমে ড্যাশ দিয়ে চাকা বানাতো। গাছের গুঁড়ি। নেক্সট কোশ্চেন, রামায়ণ মহাভারতের মতো গল্প দিয়ে তৈরি হয় ড্যাশ নাচের কাহিনী। উত্তর হয়ে যাবে ছৌ নাচের কাহিনী। তারপরে দেখো, ড্যাশদের সমাজে সম্পত্তির ওপর পুরুষদের কোনো অধিকার নেই। এটি হয়ে যাবে খাসিয়াদের সমাজে, কারণ খাসিয়াদের সমাজে কিন্তু মাই পরিবারের প্রধান। নেক্সট কোশ্চেন দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। এখানেও যে কোনো 10টি দিতে হবে। ফার্স্টে রয়েছে গম্ভীরা পালা দেখা যায়। এটি হয়ে যাবে মালদা। টুসু পরব হয়। এটি হয়ে যাবে পৌষ মাসে। গ নাম্বার, সোলার কাজ যারা করেন তাদেরকে বলা হয় কর্মকার। ঘ নাম্বার, অল্প সময়ে বেশি জমি চাষ করা যায় ড্যাশ দিয়ে। উত্তর হয়ে যাবে লাঙল দিয়ে। নম্বর দেখো রয়েছে, সূর্যের সবচেয়ে কাছের গ্রহটি হলো, এটি হয়ে যাবে বুধ। চাঁদ একটি উপগ্রহ। পিন্টেল একটি পশু, পাখি না পোকা? এটি হয়ে যাবে পাখি। নেক্সট দেখো পরিগ্রাহ্য নাম্বার, রোগ হলে যাই চাষি ডাক্তার না শিক্ষকের কাছে? উত্তর হয়ে যাবে ডাক্তারের কাছে। ইনসার্ট একটি কৃত্রিম উপগ্রহ। নেক্সট কোশ্চেন দেখো, জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে হলং, তিস্তা না হুগলি নদী? এটি হয়ে যাবে হলং নদী। ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুর, বিকেল, সকালবেলায়। এটির উত্তর হয়ে যাবে দুপুরবেলা ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়, যখন মাথার উপরে সূর্য থাকে। এরপর 3 নম্বরে রয়েছে দেখো, বাম দিকের শব্দগুলির সাথে ডান দিকের শব্দগুলি মেলাও। আমি কিন্তু উত্তরগুলো পাশে পাশে লিখে দিয়েছি, তোমরা চাইলে তীর চিহ্ন দিয়েও মেলাতে পারো, তবে পাশাপাশি লিখলেই ভালো হয়। দেখো, সপ্তর্ষি মণ্ডল, এটির উত্তর হয়ে যাবে অঙ্গিরা, কারণ সপ্তর্ষি মণ্ডলে যে 7টি তারা রয়েছে সেই 7টি তারার নাম কিন্তু 7 জন ঋষির নাম অনুযায়ী হয়েছে। সেই ঋষির নামগুলো ছিল ক্রতু, পুলহ, পুলস্ত্য, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ এবং মারীচি। তো সেখানে অঙ্গিরা একটি তারার নাম। তারপরে দেখো, গ্যালিলিও, এটির উত্তর হয়ে যাবে দূরবীন, কারণ গ্যালিলিও দূরবীন যন্ত্র আবিষ্কার করেছিলেন। এরপরে দেখো, সারি গান, এটি হয়ে যাবে নৌকো, কারণ নৌকো বেয়ে বেয়ে মাঝিরা সারি গান গাইতেন। এরপরে রয়েছে খাসিয়া, এটি হয়ে যাবে মেঘালয়, কারণ মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজে আজও মা পরিবারের প্রধান। এরপরে দেখো 4 প্রশ্ন রয়েছে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, তবে একটি প্রশ্নের মান কিন্তু 2 করে রয়েছে, তাই প্রশ্নগুলোর উত্তর একটু বড় হবে। ক নম্বর রয়েছে, জলের অপর নাম জীবন কেন? উত্তর, জল ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারবো না। জল ছাড়া পৃথিবীতে প্রাণ সৃষ্টিই হতো না, তাই জলের অপর নাম জীবন। নেক্সট কোশ্চেন দেখো, খ নম্বর প্রশ্ন রয়েছে, ছৌ নাচের মুখোশ কী কী জিনিস দিয়ে তৈরি করা হয়? উত্তর দেখো, ছৌ নাচের মুখোশ তৈরি করতে আঠালো মাটি, কাগজের মণ্ড, পাতলা কাপড়, চকচকে করার জন্য গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রায়তা, পুঁতি, সলমা, চুমকি ও রং ব্যবহার করা হয়। এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রতি বছর এই প্রশ্নটি পরীক্ষায় দেয়। নেক্সট দেখো, ডোকরা শিল্প কাকে বলে?
বাঁকুড়া ও বর্ধমানের মতো অনেক জেলায় কিছু লোক মোম আর ধুনোর সাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করেন। পিতলের এইসব জিনিসগুলোকে বলা হয় ডোকরা। যেমন ডোকরার পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ, জগন্নাথ, পেঁচা, কাজললতা, চাল মাপার কৌটো ইত্যাদি। নেক্সট কোশ্চেন দেখো, সারি গান কি? উত্তর, নৌকা চালানো, ছাদ পেটা, মাছ ধরা এইসব কাজগুলোর সঙ্গে মানুষ যে গানগুলো গেয়ে থাকে এগুলিকে সারি গান বলে। আমার প্রশ্ন রয়েছে, জলদাপাড়া জঙ্গলে বয়ে যাওয়া দুটি নদীর নাম লেখো। উত্তর, জলদাপাড়া জঙ্গলে বয়ে যাওয়া দুটি নদীর নাম হলো হলং নদী ও তোরসা নদী। নাম্বার, রবারের চাকার সুবিধাগুলি লেখো। বর্তমানে গাড়িতে যে চাকাগুলি ব্যবহার করা হয় সেগুলো কি? রবারের চাকা। তো এই চাকাগুলো ব্যবহারের সুবিধা কি দেখো। রবারের চাকার সুবিধাগুলি হলো, আমি 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখেছি, তোমরা ওইভাবে লিখবে। তাতে হাওয়া ভরার ফলে চাকা হালকা হয়, এর ফলে ঝাঁকুনি কমলো এবং গাড়ি তাড়াতাড়ি চলতে শুরু করলো। নেক্সট কোশ্চেন দেখো, শরৎকালে দুটি ফুলের নাম লেখো। শরৎকালে দুটি ফুলের নাম শিউলি ফুল ও কাশফুল। 42 নম্বর প্রশ্ন, গবাদি পশু কাদের বলে? উত্তর, গবাদি পশু বলতে সাধারণত গরু, মহিষ, ভেড়া, ছাগল, উট, ঘোড়া, গাধা এবং অন্যান্য গৃহপালিত পশুকে বোঝায়, যাদের মানুষ তাদের খাদ্য, বস্ত্র, পশু সম্পদ এবং বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, পাহাড়ি অঞ্চলে কি কি চাষ ভালো হয়? উত্তর, পাহাড়ে চা, ধান, স্কোয়াশ, ফুল চাষ হয়, আর কমলালেবু, নাশপাতির মতন ফলও পাহাড়ে জন্মায়। এরপরে দেখো নাম্বার, ধাতু চেনার দুটি উপায় লেখো। উত্তর, ধাতু চেনার উপায় হলো, 1 নাম্বার, ধাতুকে কিছু দিয়ে পিটলে ঠং ঠং করে আওয়াজ হয়, আর 2 নাম্বার, এটি বেশ চকচক করে, এবং 3 নাম্বার, গরম করলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। ধাতু কী কী? যেমন সোনা, রূপা, তামা, এগুলোকে বলা হয় ধাতু। এরপরে কোশ্চেন দেখো, নাম্বার, গ্রীষ্ম ও শীত ঋতুর মধ্যে দুটি পার্থক্য লেখো। আমি তোমাদের 3টি পার্থক্য লিখে দিয়েছি, তোমাদের সুবিধা মতো এখান থেকে 2টো পার্থক্য লিখে দিতে পারো, বা 2টি পার্থক্যের মধ্যে 3টি পার্থক্য যদি চাও তোমরা 3টিই লিখে দিতে পারো, অসুবিধা নেই। দেখো, রয়েছে প্রথমে গ্রীষ্ম এবং পরে রয়েছে শীত। 1 নাম্বার, গ্রীষ্মকালে সূর্যের দাবদাহে পরিবেশ গরম থাকে, আর শীতকালে পরিবেশ শীতল ও মনোরম থাকে, কুয়াশা পড়ে। 2 নাম্বার, গ্রীষ্মকালে বেল, জুঁই প্রভৃতি সুগন্ধি ফুল ফোটে, শীতকালে গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা প্রভৃতি ফুল ফোটে। 3 নাম্বার, এই সময় আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ প্রভৃতি ফল পাওয়া যায়, আর এ সময় আপেল, কুল, কমলা প্রভৃতি ফল পাওয়া যায়। 5 নাম্বারে দেখো রয়েছে টিকা লেখো, যে কোনো 4টি, প্রতিটিতে রয়েছে 4 নম্বর করে, তাই একটু বড় করে লিখলেই ভালো হয়। প্রথমে রয়েছে যন্ত্রপাতি বা টুলস। টুল হলো ছোটোখাটো যন্ত্রপাতি, যেসব জিনিস দিয়ে কোনো কাজ সহজেই করে নেওয়া যায় তাকে টুল বলে। রোজ নানা কাজে আমরা টুল ব্যবহার করি, তাতে শ্রম এবং সময় দুটোই বাঁচে। যেমন লগি বা আকশি একটি টুল, তা দিয়ে গাছে না উঠেই সহজেই ফল পেড়ে নেওয়া যায়। চামচের হাতল দিয়ে টিনের কৌটোর ঢাকনা সহজেই খোলা যায়, তাই চামচও একটা টুল। লোহা স্টিল দিয়ে টুল তৈরি হয়। খুব পুরনো দিনের মানুষ পাথর ও পশুর হাড় দিয়ে টুল বানাতো, পরে নানাভাবে টুলের উন্নতি করেছে মানুষ। নেক্সট প্রশ্ন দেখো, ব্রোঞ্জ ধাতু। ব্রোঞ্জ হলো তামা ও টিনের মিশ্রণ। লোহার আগে মানুষ তৈরি করেছিল ব্রোঞ্জ। ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত, অথচ তামার চেয়ে সহজে গলে যায়। এতে মানুষের চাষের যন্ত্রপাতি আর অস্ত্রশস্ত্র তৈরির সুবিধা হয়। হরপ্পায় ব্রোঞ্জের তৈরি গয়না, খেলনা ও মূর্তি পাওয়া গেছে। নেক্সট কোশ্চেন, গ নাম্বার, কৃত্রিম উপগ্রহ। বিজ্ঞানীরা ক্যামেরা বসানো একটি যন্ত্র মহাকাশে পাঠিয়েছেন, তারপর ঘুরিয়ে দিয়েছেন পৃথিবীর চারিদিকে চাঁদের মতো করে। একেই কৃত্রিম উপগ্রহ বলে। কৃত্রিম উপগ্রহ রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো হয়। ইনস্যাক্ট নামে কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা মোবাইলে কথা বলতে পারি। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। ঘ নাম্বার, নকশি কাঁথা। সামান্য শাড়ি, ছেঁড়া কাপড় দিয়ে বাংলার মেয়েরা বানাতেন নকশা করা কাঁথা।
কাঁথার গায়ে গল্পকথা, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া এসব সুতোয় ফুটিয়ে তোলা হয়েছে। এই ধরনের কাঁথাকেই নকশি কাঁথা বলা হয়। নেক্সট নাম্বার, লোককথা। লোকমুখে অথবা দাদু ঠাকুমাদের কাছে আমরা নানা রকম গল্প শুনি। এর মাধ্যমে আমরা নানান উপদেশ পাই, যা আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগে। এরকম গল্পগুলোকেই বলা হয় লোককথা। 6 প্রশ্ন রয়েছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটিতে 3 নম্বর করে রয়েছে। ক নাম্বার রয়েছে, সন্ধানী যানগুলি কি কি কাজ করে? যে যন্ত্রপাতিগুলোকে মানে কৃত্রিম উপগ্রহগুলোকে মহাকাশে পাঠানো হয়েছে সেগুলি কি কি কাজ করে? সন্ধানী যানগুলো কোনোটা মাটি পরীক্ষা করে, কোনোটা জল বা ধাতুর সন্ধান করে, আবার কোনোটা সেখানকার আবহাওয়ার খোঁজখবর নেয়। এরপরে খ নাম্বার প্রশ্ন দেখো, পুরনো দিনের চাকার থেকে আজকের চাকায় কি পরিবর্তন ঘটেছে? উত্তর, পুরনো দিনে মানুষ প্রথম কাঠ দিয়েই চাকা বানাতো। গাছের গুঁড়ি গোল করে কেটে চাকা তৈরি হতো, তারপর পাথরের চাকাও হতো। অনেক সময় কাঠের চাকা ভেঙে বা খুলে যেত, তাই চাকাকে শক্তপোক্ত করার জন্য লোহার বেড় পরিয়ে দিত। এই চাকায় সাহায্যে বেশি দূর এগোনো যেত না। কিন্তু আজকের দিনে রবারের চাকার ব্যবহার করা হয়। ইস্পাতের তৈরি চাকার ফ্রেমের ওপরে রবারের টায়ার এবং তার ভেতরে নরম রবারের টিউব পরিয়ে এঁটে বসিয়ে দেওয়া হয়। এই চাকা হালকা হয় এবং ঝাঁকুনি কম হয়। কম সময়ে কম কষ্টে চাকা বেশি দূর যায়। গ নাম্বার প্রশ্ন রয়েছে, মানুষ গরুকে পোষ মানিয়েছে কিন্তু বাঘকে পোষ মানাতে পারেনি কেন? উত্তর, মানুষ বাঘকে পোষ মানাতে পারেনি কারণ বাঘ হিংস্র মাংসাশী প্রাণী। গরুকে পোষ মানাতে পেরেছে তার কারণ গরু তৃণভোজী প্রাণী এবং গরু খুব শান্ত স্বভাবের এবং সহজেই মানুষের পোষ মানে। পরের কোশ্চেন রয়েছে, চাঁদের কলঙ্ক আসলে কি? উত্তর, আমাদের পৃথিবীর মতো চাঁদেও পাহাড় আছে, আর আছে বড় বড় গর্ত। চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে থাকায় এগুলিকে আমরা কালো কালো দাগের মতো দেখি। এই দাগগুলোকেই আমরা চাঁদের কলঙ্ক বলি। নাম্বার প্রশ্ন রয়েছে, সমাজে একজন আরেকজনের ওপর নির্ভর করে কেন? উত্তর, মানুষ সমাজবদ্ধ জীব। অনেক মানুষ একটা জায়গায় একসঙ্গে থাকেন এবং একে অন্যকে নানানভাবে সাহায্য করেন। সেই মিলেমিশে একসঙ্গে থাকার ফলেই সমাজ তৈরি হয়। তারপরে দেখো, সমাজে নানান লোক নানান কাজ করেন। সেখানে একজন লোক আরেকজনের ওপর নির্ভর করে থাকে। ধরা যাক একজন চাষ করেন, তার ফলানো ফসল বাকিরা খান। আবার একজন কাপড় তৈরি করেন, তার তৈরি করা কাপড় সবাই পরেন। কেউ ডাক্তার, তিনি সবার চিকিৎসা করেন। কেউ শিক্ষক, সবাইকে শিক্ষাদান করেন। একজনই সব কাজ করেন না বা করতে পারেন না। সুতরাং আমরা একা একা কেউ বাঁচতে পারবো না। সমাজে বসবাস করলে একে অপরের সাহায্যে বেঁচে থাকা সহজ। তাই সমাজে একজন আরেকজনের ওপর নির্ভর করে বেঁচে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, বিপন্ন বাসভূমি বলতে কি বোঝো? উত্তর, জঙ্গলে অনেক গাছ রোজ কাটা পড়ছে, জলাভূমি বুঝিয়ে ফেলা হচ্ছে, আর চারিদিকে শহর বাড়ছে। ফলে বিভিন্ন জীবের বাসস্থান পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। একেই বিপন্ন বাসভূমি বলা হয়। এরপরে দেখো 7 প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 5 করে। 1 নাম্বার প্রশ্ন রয়েছে, ক্ষুদ্র শিল্প কাকে বলে? একটি উদাহরণ দাও। ছোট ছোট কলকারখানায় যন্ত্রের সাহায্যে অল্প সংখ্যক লোক মিলে ও অল্প মূলধন নিয়ে যে শিল্প গড়ে ওঠে তাকে ক্ষুদ্র শিল্প বলে, যেমন মধু সংগ্রহ, তাঁতের কাপড় বোনা ইত্যাদি। এরপর 2 নাম্বার প্রশ্ন, বড় শিল্প কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তর, বড় বড় কলকারখানায় অনেক লোক দিন রাত কাজ করে, আর বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোনো জিনিস অনেক পরিমাণে তৈরি হলে সেগুলিকে বড় শিল্প বলে, যেমন জাহাজ তৈরি, মোটর গাড়ি তৈরি ইত্যাদি। পরের কোশ্চেন দেখো, খ নাম্বার, চকমকি পাথর কি? মানুষ আগুনকে একই সাথে ভয় ও ভক্তি করে কেন? উত্তর, চকমকি পাথর দিয়ে মানুষ আগুন জ্বালতে শিখেছিল। তারপরে দেখো, মানুষ আগুনকে একই সঙ্গে ভয় এবং ভক্তি করত কেন? আগুন ব্যবহার করতে শেখার পর মানুষের জীবনযাত্রা বদলে গিয়েছিল। আগুন জ্বেলে মানুষ ঠান্ডার হাত থেকে বাঁচল। আগুনে খাবার ঝলসে খেতে শুরু করলো এবং তারা বন্য পশুর হাত থেকে বাঁচতে আগুনের ভয় দেখাতো। আগুনকে তাই পুরনো দিনের মানুষ ভক্তি করত।
আবার আগুনের ধ্বংস করার ক্ষমতা বিষয়েও তারা সচেতন ছিল। আরেকদিকে তারা দেখেছিল বনে আগুন লাগলে পশু পাখি গাছপালা এমনকি মানুষও পুড়ে মারা যায়। আগুন সব কিছুকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে, তাই তারা আগুনকে ভয়ও পেত। পরের কোশ্চেন, দিন ও রাত কেন হয়? উত্তর, পৃথিবী নিজের চারিদিকে লাট্টুর মতো পাক খাওয়ার জন্য দিন ও রাত্রি হয়। পৃথিবী নিজের চারিদিকে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে অংশ সূর্যের সামনে এসে পড়ে সেখানে হয় দিন এবং তার বিপরীত দিকে হয় রাত। পৃথিবী নিজের চারিদিকে অবিরাম ঘোরার কারণেই দিন রাত্রি হয়। নেক্সট কোশ্চেন, ঘ নাম্বার, জলসেচ ব্যবস্থা কি? জলসেচের প্রয়োজনীয়তা কি? উত্তর দেখো, জলসেচ ব্যবস্থা, নদী, খাল, বিল ও পুকুরে জল সারা বছর ধরে রাখা হতো। সেই জল চাষের ক্ষেত্রে সরবরাহ করাকেই বলা হয় জলসেচ ব্যবস্থা। আর জলসেচ ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখো, জলসেচ হলো জমিতে ফসল ফলানোর জন্য কৃত্রিমভাবে জল দেওয়ার ব্যবস্থা। শুষ্ক বা কম বৃষ্টিপাত অঞ্চলে এটি খুবই প্রয়োজনীয়। জলসেচের মাধ্যমে আমরা খাদ্য উৎপাদন বাড়াতে পারি। সেচের মাধ্যমে ফসলের জন্য পর্যাপ্ত জল সরবরাহ করা হয়, যা শস্যের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে এবং ফলন বৃদ্ধি করে, যা আমাদের খাদ্যের চাহিদা নিশ্চিন্ত করে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে। আগেকার দিনের মানুষ কি কি কাজে পাথর ব্যবহার করত? আগেকার দিনের মানুষ সরাসরি হাতিয়ার হিসাবে পাথরকে ব্যবহার করত। পাথর ছুঁড়ে হিংস্র পশুর সঙ্গে লড়াই করতে, পাথরের ধারালো টুকরো দিয়ে মাংস থেকে চামড়া ছাড়াতে, পাথরের তৈরি তীর বা বর্ষার ফলা শিকার করতে সাহায্য করত। আগুন জ্বালাতে চকমকি পাথর ব্যবহার করত। নানা রঙের সুন্দর পাথরের টুকরো দিয়ে পুরনো দিনের মানুষ পাথরের তৈরি মালা ব্যবহার করত। নেক্সট কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন দেখো, চ নাম্বার, পশুপালন বলতে কি বোঝো? পশুপালনের সুবিধা কি কি? উত্তর, পশুপালন যে পদ্ধতিতে প্রাণীজাত খাবার নিয়মিত আর যথেষ্ট পরিমাণে পাওয়ার জন্য বিশেষ কতগুলি প্রাণী যেমন ছাগল, গরু, হাঁস, মুরগি প্রভৃতি যত্নের সঙ্গে প্রতিপালন করা হয় তাকে বলা হয় পশুপালন। এরপর দেখো পশুপালনের সুবিধা। পশুপালনের সুবিধা হলো সারা বছর ধরে মাংস, দুধ আর চামড়া পাওয়া যায়। মানুষ কুকুরকে পোষ মানিয়েছিল আত্মরক্ষার প্রয়োজনে, মানুষ হাঁস মুরগিকে পোষ মানিয়েছিল ডিম মাংসের প্রয়োজনে, পায়রাকে তারা খবর দেওয়া নেওয়ার কাজে ব্যবহার করত, বলদ গরুকে তারা চাষের কাজে ব্যবহার করত, গরু ঘোড়া গাধাকে তারা ভারী মালপত্র বহন করার কাজে ব্যবহার করত। আমার ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, বিগত বছরের বৃত্তি পরীক্ষার সমস্ত প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আলোচনা করা রয়েছে, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো, এমনকি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও চেক আউট করতে পারো। আমার ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও একটা ভালো স্কোর করার সুযোগ পায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।